তো রমাদান হলো মৌলিকভাবে বিজয়ের মাস এবং সাফল্যের মাস। আল্লাহ তাআলা এই মাসে অনেক বারাকা দান করেছেন এবং মুমিনদেরকে অনেক বিজয় দান করেছেন, যার ভিতরে উল্লেখযোগ্য 3টা বিজয়ের কথা আমি ইতিপূর্বেই বললাম। বদর যুদ্ধ এটা সংগঠিত হয়েছিল রমাদানের 17 তারিখ, অর্থাৎ 17ই রমাদান। মূল প্রেক্ষাপটটা ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা ইকরাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনাতে চলে আসলেন। কাফেরদের নির্যাতন এটা একটা পর্যায়ে যে যখন প্রবল আকার ধারণ করল এবং আল্লাহ তাআলা চাইলেন ভিন্ন একটা পরিকল্পনা বাস্তবায়ন করতে, আল্লাহ তাআলা সাহাবাদেরকে হিজরতের নির্দেশ দিলেন, যার মাধ্যমে আল্লাহর পরিকল্পনাও বাস্তবায়ন হবে এবং সেই সাথে সাথে সাহাবা ইকরামদের ঈমানের পরীক্ষা হবে। কারণ মানুষ সবশেষে নিজের ভিটা বাড়ি আঁকড়ে ধরে থাকতে চায়। সব শেষ হয়ে যাচ্ছে, এরপরও মানুষ নিজের ভিটা বাড়িকে আঁকড়ে ধরে থাকতে চায়। কিন্তু যখন কেউ কোনো কিছুর জন্য এই ভিটা বাড়িও ছেড়ে দেয়, ত্যাগ করে দেয়, বুঝতে হয় যে সেই বিষয়ের প্রতি তার আগ্রহটা কত বেশি এবং সেই বিষয়টাকে সে কত বেশি নিজের ভিতর থেকে গভীর থেকে ধারণ করতে পেরেছে। তো ইসলামটাকে সাহাবা ইকরাম কত গভীর থেকে ধারণ করতে পেরেছেন তার একটা পরীক্ষাও হয়ে গেল, যে সর্বস্ব ত্যাগ করলেন, কিছুই সেখান থেকে আনলেন না। কাফেররা বাধা দিয়েছে, যেতে হয় তুমি একা যাও। অনেকে তো পালিয়ে আসছেন, রাতের অন্ধকারে গোপনে আল্লাহর নির্দেশে চলে আসছেন। পালিয়ে শব্দটা না, সরি আমি এটা ভুল বলেছি, এটা আমি ফেরত নিচ্ছি। আমি এটা বোঝাতে চেয়েছি, শাব্দিক অর্থে এটা নয়। এই শব্দটা বেশি শুনতে শুনতে আর কি হয়ে গেছে। সাহাবা ইকরাম আল্লাহর নির্দেশে হিজরত করেছেন। আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী এই শব্দটা ব্যবহারের জন্য। সাহাবা ইকরাম রাতের অন্ধকারেও হিজরত করেছেন, এটা আল্লাহর নির্দেশে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকেই একবার প্রকাশ্যে হিজরত করেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু সহ আরও অনেকেই প্রকাশ্যে হিজরত করেছেন। যাদের সামাজিকভাবে সেই শক্তি ছিল ওনারা প্রকাশ্যে হিজরত করেছেন, আর যাদের সেই সামাজিকভাবে সেই প্রভাব প্রতিপত্তি ছিল না ওনারা গোপনে হিজরত করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে রাতের বেলায় বেরিয়েছেন, হিজরত সম্পূর্ণ হয়ে গেল। কিন্তু এই যে একটা ক্ষুদ্র বাহিনী যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য সর্বস্ব ত্যাগ করেছে, এই ক্ষুদ্র বাহিনীকে ধূলিসাৎ করার জন্য, দুনিয়া থেকে তাদের নাম নিশানা মুছে দেওয়ার জন্য এহেন কোনো চেষ্টা নাই যা তারা পরিত্যাগ করেছিল মক্কার মুশরিকরা। সব ধরনের প্রচেষ্টা তারা চালাচ্ছেন, অর্থাৎ হিজরতের পরেও তারা তাদেরকে ছেড়ে দেয়নি। ওরা ওদের মতো করে থাকুক এই অবস্থার উপর ছেড়ে দেয় নাই, বরং বিভিন্ন চক্রান্ত তারা করতে লাগলো যে কিভাবে এই বাহিনীকে শেষ করা যায়, মুহাম্মাদের এই বাহিনীকে কিভাবে শেষ করে দেওয়া যায়। তো একটা পর্যায়ে যে আল্লাহ তাআলা চাইলেন যে একটা চূড়ান্ত ফয়সালা হোক, এই দুইটা বাহিনীর মাঝে কি হোক, একটা চূড়ান্ত একটা ফয়সালা হোক। এটা হলো আল্লাহর সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয় নাই। অপরদিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ পৌঁছালো যে মক্কার মুশরিকদের একটা বাণিজ্যিক কাফেলা সিরিয়া থেকে মক্কার দিকে যাচ্ছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এটা চিন্তা করলেন যে আজকে এই যে সম্পদ, এই সম্পদটাই তাদের মুসলিমদের বিরুদ্ধে দাঁড়ানোর বড় একটা হাতিয়ার। এই যে অর্থনৈতিক মজবুতি, এই অর্থনৈতিক মজবুতি হচ্ছে মুসলিমদের বিরুদ্ধে দাঁড়ানোর তাদের একটা বড় হাতিয়ার।
এই অর্থনীতিকে কাজে লাগিয়ে তারা মৌলিকভাবে মুসলিমদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে। এই ক্ষুদ্র মুষ্টিমেয় একটা জামাতের বিরুদ্ধে তারা বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে। এর পিছনে বড় কারণ হচ্ছে তাদের অর্থনৈতিক এই মজবুতি। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করতে চাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের একটা জামাত নিয়ে বের হলেন। অপরদিকে এই সংবাদ ওই ব্যবসায়ী কাফেলার যিনি নেতৃত্ব দিচ্ছিলেন আবু সুফিয়ান, তিনি তখনও রাদিয়াল্লাহু আনহু হয়ে পারেন নাই, তখনও তিনি ইসলামের ছায়াতলে আসেন নাই, আবু সুফিয়ানের নেতৃত্বে যাচ্ছিল। আবু সুফিয়ান যখন বুঝতে পারলেন যে এমন একটা অবস্থার সম্মুখীন আমরা হতে যাচ্ছি, তখন তিনি দ্রুত একজন অশ্বারোহীকে পাঠিয়ে দিলেন যে আপনি দ্রুত, অর্থাৎ তুমি দ্রুত মক্কায় চলে যাও, যে মক্কার মুশরিকদেরকে বলো বা মক্কার মানুষদেরকে, মক্কার কুরাইশদেরকে বলো যে তাদের ব্যবসায়ী কাফেলা আক্রান্ত হয়েছে, সুতরাং দ্রুত যেন সাহায্য নিয়ে আসে। এ সংবাদ দ্রুত মক্কায় পৌঁছে গেল এবং সেটা মক্কার ভিতরে একেবারে দাবানলের মতো ছড়িয়ে পড়ল। এই সময়ে এই সব কিছু হচ্ছে কখন? রমাদানের ভিতর। এই সব কিছু কখন হচ্ছে? রমাদানের ভিতর হচ্ছে। আবু জাহেল তখন একটা শক্তিশালী বাহিনী প্রস্তুত করলো যে আর নিস্তার দেওয়া যাবে না, এসপার ওসপার হতে হবে। যাদেরকে আমরা এখান থেকে তাড়িয়ে দিয়েছি, বের করে দিয়েছি, এরা এখন আমাদের ব্যবসায়ী কাফেলার উপর, বাণিজ্যিক কাফেলার উপর এখন বাণিজ্যিক কাফেলার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে, সুতরাং এসপার ওসপার হতে হবে। সে কি করলো? সে বড় একটা বাহিনী, শুধু বাণিজ্যিক কাফেলাকে সংরক্ষণ করার জন্য না, বরং মুসলিমদের মোকাবেলা করার জন্য তারা বের হল। অপরদিকে দক্ষ নেতৃত্বের অধিকারী আবু সুফিয়ান, উনি কি করলেন? তার ওই ব্যবসায়ী কাফেলাকে বাঁচানোর জন্য সে স্থান ত্যাগ করলো, পথ পরিবর্তন করলো, একেবারে সমুদ্রের উপকূলবর্তী অঞ্চল দিয়ে সে চলে গেল। ওরা নিরাপদে পৌঁছে গেল। আর আল্লাহ তাআলা দুইটা বাহিনীকে মুখোমুখি করলেন। বাণিজ্যিক কাফেলা কি হলো? নিরাপদে চলে গেল। আর আল্লাহ তাআলা মুসলিমদের বাহিনী এবং কাফেরদের সেই সংঘবদ্ধ বাহিনী যেটা, সেই বাহিনীকে কি করলেন? আল্লাহ তাআলা একত্রিত করলেন। এই ব্যাপারে আলোচনা করতে যে আল্লাহ তাআলা সূরা আনফালের আয়াত নাম্বার 42, এই আয়াতে আল্লাহ তাআলা এই তিনটা দলের ব্যাপারেই বলতেছেন। ইদ আনতুম বিল উদওয়াতিদ দুনিয়া ওয়া হুম বিল উদওয়াতিল কুসওয়া ওয়ার রাকবু আসফালা মিনকুম। স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা ছিলে উপত্যকার একেবারে নিকটবর্তী অঞ্চলে, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যে পাহাড় ওর কাছাকাছি ছিলেন, অপরদিকে মদিনার নিকটবর্তী অঞ্চলে ছিলেন। ওই দিক থেকে মদিনাটা কি ছিল? কাছে ছিল। আর ওহুম বিল উদওয়াতিল কুসওয়া, আর তারা ছিল, অর্থাৎ শত্রুপক্ষ ছিল দূরবর্তী স্থানে। ওর রাকবু আসফালা মিনকুম, এবং ওই যে ব্যবসায়ী কাফেলা, ওই কাফেলাটি তাদের, তোমাদের যে নিচু অঞ্চল ছিল সেই নিচু অঞ্চল দিয়ে কি করলো? অতিক্রম করে চলে গেল। তাহলে তিনটা পক্ষের অবস্থান স্থল আমরা মোটামুটি বুঝতে পারলাম আশা করি। এরপরে আল্লাহ বলতেছেন যে এই যে দুইটা পক্ষকে আল্লাহ মুখোমুখি দাঁড় করাচ্ছেন, এটা পূর্ব পরিকল্পিত ছিল কিনা? আল্লাহ বলছেন এটা পূর্ব পরিকল্পিত, তোমাদের পরিকল্পনায় ছিল না, এটা আল্লাহর পরিকল্পনায় ছিল।
আল্লাহ বলছেন ওয়ালাউ তাওয়াআতুম লাখতালাফতুম ফিল মিআদ, যদি তোমরা এই বিষয়ের জন্য বা এই দুইটা পক্ষ মুখোমুখি হওয়ার জন্য পূর্ব থেকে কোনো সময় নির্ধারণ করতে, তাহলে লাখতালাফতুম ফিল মিআদ, তোমরা সময়ের ব্যাপারে কি করতে, অবশ্যই মতভেদ করতে। তার মানে একমত হতে পারতে না, নিজেদের অবস্থাগত বিষয় সহ সব কিছু বিবেচনা করে তোমরা কি হতে পারতে না, একমত হতে পারতে না। কিন্তু আল্লাহ কি করেছেন, আল্লাহ তাআলা একটা পরিবেশ তৈরি করে দিয়ে দুইটা পক্ষকে আল্লাহ একত্রিত করে দিয়েছেন। এর পিছনে আল্লাহর উদ্দেশ্য কি সামনে বলছে। দুইটা পক্ষকে আল্লাহ কি করে দিয়েছেন, একত্রিত করে দিয়েছেন। উদ্দেশ্য কি, আল্লাহ উদ্দেশ্যের ব্যাপারে বলতেছেন সূরা আনফালের আয়াত নাম্বার 42 শেষের দিকে, ওয়ালাকিন লিয়াকদিয়াল্লাহু আমরান কানা মাফউলা, কিন্তু আল্লাহ এক সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্যই এটা করেছেন। এটা করেছেন কেন, আল্লাহ তাআলা তার একটা সিদ্ধান্ত কি করবেন, বাস্তবায়ন করবেন। সেই সিদ্ধান্তটা কি, সেই সিদ্ধান্তটা হচ্ছে আল্লাহ তাআলা হককে বিজয়ী করবেন এবং বাতিলকে পরাজিত করবেন এবং তাদেরকে একেবারে দুর্বল করে ফেলবেন, তাদের মনোবলকে একেবারে কি দিবেন, দুর্বল করে দিবেন। এজন্যই কোরআনের ভিতর আল্লাহ তাআলা বদরের দিবসকে যে নাম দিয়েছেন সেটা হলো ইয়াউমুল ফুরকান। ইয়াউমুল ফুরকান, ফুরকান শব্দের অর্থ কি, আল ফারিকু বাইনাল হক্কি ওয়াল বাতিল। ফুরকান শব্দের শাব্দিক অর্থ কি, আল ফারিকু বাইনাল হক্কি ওয়াল বাতিল, সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী দিন। তাহলে বদরের দিনের আরেকটা নাম কি, আল্লাহর দেওয়া নাম কি, ইয়াউমুল ফুরকান, অর্থাৎ সত্য মিথ্যার মাঝে পার্থক্যের দিন। আল্লাহ তাআলা সত্য মিথ্যাকে পার্থক্য করেছেন। এটাই ছিল আল্লাহ তাআলার ওই যে প্ল্যানের কথা আল্লাহ বললেন, ওই যে একটা উদ্দেশ্যের কথা আল্লাহ বললেন, ওই যে পরিকল্পনার কথা আল্লাহ তাআলা স্মরণ করালেন, সেই পরিকল্পনাটা হচ্ছে এটা। এখন এই পরিকল্পনা কি যদি মুসলিমরা ওই ব্যবসায়ী কাফেলাকে ধরতে পারত, তাহলে কি এই পরিকল্পনা বাস্তবায়ন হতো, সত্য মিথ্যার মাঝে এই পার্থক্য তৈরি হতো, স্পষ্ট সীমারেখা তৈরি হতো না। এজন্য আল্লাহ তাআলা যেই পরিকল্পনা করেছিলেন সেটাই কি ছিল, উত্তম ছিল এবং সেটাই ইসলামের জন্য সবথেকে বেশি উপকারী ছিল। মুমিনরা সেদিন সংখ্যায় অনেক কম ছিল। আল্লাহ তাআলা সে বিষয়টা স্মরণ করিয়ে দিয়ে সূরা আলে ইমরানের আয়াত নাম্বার 123 বলছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করেছেন। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহ, আর আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছেন। ওয়া আনতুম আযিল্লাহ, যখন তোমরা ছিলে দুর্বল, যখন তোমরা কি ছিলে, দুর্বল ছিলে। সাহায্যের মালিককে, দুনিয়ার বাহ্যিক শক্তি আল্লাহর বিপরীতে টিকতে পারে? তৎকালীন যে অত্যাধুনিক সরঞ্জাম ছিল তৎকালীন, সে সব কিছুই নিয়ে হাজির হয়েছিল কারা, মক্কার মুশরিকরা। অপরদিকে শক্তিশালী একটা বাহিনী, উট ঘোড়া কোনো কিছুর কমতি তাদের ছিল না, শারীরিক সক্ষমতাও তাদেরই বেশি ছিল। মুসলিমরা তুলনামূলকভাবে শারীরিক সক্ষমতার জায়গায় দুর্বল ছিল ওই সময় বাহ্যিকভাবে। আল্লাহ বলছেন যে তিনি তোমাদেরকে সাহায্য করেছেন। ওয়া আনতুম আযিল্লাহ, তোমরা ছিলে দুর্বল। এখানে মুমিনদের জন্য শিক্ষা রয়েছে, সে সমস্ত মুমিনদের জন্য যারা দুনিয়ার আসবাবকে খুব বেশি বড় করে দেখতে চায়, যারা দুনিয়ার আসবাবের উপর নির্ভর করেই যাবতীয় ডিসিশন নিতে চায়, যারা তাদের রাজনৈতিক পরিকল্পনার জায়গায় দুনিয়ার আসবাবকে সবার আগে স্থান দেয় না, এটা সঠিক অবস্থান নয়। আপনি দুনিয়ার আসবাব গ্রহণ করেন আপনার সাধ্য মতো। আল্লাহর রাসূল তার সাধ্য মতো দুনিয়ার আসবাব নিয়েছিলেন, যা ছিল তাই। বাকিটার নির্ভরতা কার উপর ছিল? আল্লাহর উপর ছিল। ওমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ
আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সাহায্য তো কেবল আল্লাহর পক্ষ থেকেই আসে, সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে। আপনার কাজ হচ্ছে পূর্ণাঙ্গ দ্বীন নিয়ে দাঁড়ানো, পূর্ণাঙ্গ ইসলাম নিয়ে দাঁড়ানো। কোনো কাটসাট করা ইসলাম নয়, কোনো ফিল্টারিং করা ইসলাম নয়, এমন ইসলাম নয় যে ইসলামটা ইহুদি খ্রিস্টান অনুমোদন করেছে সেই ইসলাম নয়। আপনার ইসলাম সেই ইসলাম হতে হবে যেটা আল্লাহ অনুমোদিত। আপনার ইসলাম সেই ইসলাম হতে হবে যেটা আল্লাহর রাসূল থেকে এসেছে, যেটা সাহাবায়ে ইকরাম বুঝেছেন, যেটা তাবেঈরা বুঝেছেন, যেটা তাবেঈরা বুঝেছেন, খায়রুল কুরুন সর্বোত্তম প্রজন্ম যেটা বুঝেছেন। আপনাকে সেই ইসলাম নিয়ে দাঁড়াতে হবে। আপনি যদি আজও দুনিয়াতে সেই সত্য নিয়ে এবং সত্য প্রক্রিয়ায় আপনি দাঁড়ান, ওয়াল্লাহি 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 বিজয় আপনার পদচুম্বন করবে, বিজয় আল্লাহ আপনাকেই দিবেন ইনশাআল্লাহ। এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর প্রতিশ্রুতি, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহর ওয়াদা ওই সময় বাস্তবায়ন হয়েছে। আল্লাহ তাআলা এখনো রয়েছেন, তিনি এখনো মুমিনদেরকে বিজয় দান করবেন। কিন্তু তাদের কাজ হচ্ছে সেই ঈমানওয়ালা হতে হবে, আল্লাহর উপর সেই আস্থা রাখতে হবে এবং তাদের কর্ম পরিকল্পনা অবশ্যই রাসূলের সুন্নাহ থেকে ধারণ করতে হবে। এটা বিজয়ের জন্য শর্ত, অন্যথায় সম্ভব না, অন্যথায় কখনোই সম্ভব না, কখনোই সম্ভব না। দুনিয়ার আসবাব দিয়ে সম্ভব নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পরিত্যাগ করে কখনো বিজয় সম্ভব নয়। আপনি যদি ইসলামের জায়গা থেকে বিজয় অর্জন করতে চান, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইذনিল্লাহ, কত ক্ষুদ্র ক্ষুদ্র দল বড় জামাতের বিপক্ষে বিজয় অর্জন করেছে বিইذনিল্লাহ, আল্লাহর অনুমতি ক্রমে। কার অনুমতিতে? আল্লাহর অনুমতিতে। আপনার সেই জায়গাটা মজবুত হতে হবে, সেই সম্পর্কটা আপনাকে মজবুত করতে হবে, সেই বন্ধনটা আপনাকে দৃঢ় করতে হবে, মজবুত করতে হবে। আল্লাহর সাথে সম্পর্ক হতে হবে অনেক মজবুত, অনেক দৃঢ়। আপনি দুনিয়ার সব কিছু প্রয়োজনে আল্লাহর জন্য ত্যাগ করবেন, কিন্তু আপনি অন্য কিছুর জন্য দ্বীনের মাঝে ছাড় দিবেন না, অন্য কিছুর জন্য না। দুনিয়ার স্বার্থ, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার লোভ, আমরা আজকে এর জন্য দ্বীনের মাঝে কাটছাট করছি, দ্বীনের মাঝে কাটছাট করছি, কাটছাট দ্বীন মেনে চলছি। আর বলছি ইসলাম কি অত কঠিন নাকি? না, ইসলাম অত কঠিন না, আবার আপনি যা মনে করছেন তাও না। আমিও বলছি ইসলাম অত কঠিন না, কিন্তু আপনি যা ভাবছেন তাও না। ইসলাম সেটা মা ক্বাল আল্লাহ, যা আল্লাহ বলেছেন। ইসলাম সেটা মা ক্বাল আর রাসূল, যা আল্লাহর রাসূল বলেছেন। ইসলাম সেটা যা সাহাবা ইকরাম বলেছেন। ইসলাম সেটা নয় 1400 বছর পরে এসে আমি আমার মতো করে যা বুঝতেছি। ইসলাম সেটা নয় 1400 বছর পরে এসে সাহাবাদের বুঝের বিপরীতে যে আপনি যা বুঝছেন, সেটা ইসলাম নয়। আপনার বুঝটা যদি খায়রুল কুরুনের বুঝের সাথে মিলাতে পারেন, আপনার বুঝকে যদি সালাফে সালিহিনদের বুঝের সাথে মিলাতে পারেন, সেই বুঝটাই সঠিক বুঝ, সেই ইসলাম সঠিক ইসলাম। কারণ আমি বুঝি না, আমি বুঝি না, কিন্তু আল্লাহ যাদেরকে বোঝার মতো ক্ষমতা দিয়েছিলেন তারা বুঝছিলেন। সুতরাং তারা দ্বীনের যে ব্যাখ্যা বুঝেছেন, প্রত্যেকটা বিধানের যেই ব্যাখ্যা গ্রহণ করেছেন, আপনাকে আমাকে আজও যদি সঠিক পথের উপর থাকতে হয়, তাহলে সেই ব্যাখ্যাটা গ্রহণ করতে হবে, সেই বুঝটাকে গ্রহণ করতে হবে। বুঝতে পারছেন? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তো আল্লাহ কি বলছেন? ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা, তোমরা ছিলে তখন দুর্বল। অপরদিকে মক্কার মুশরিকদের হালাতটা কেমন ছিল আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরেছেন সেটা। আল্লাহ বলছেন খরাজু মিন দিয়ারিহিম বাতারা ওয়া রিয়াআন নাস ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, ওরা তাদের গৃহ থেকে বের হয়েছিল কি অবস্থায়? বাতারান, অহংকার করে। আজ কোন নিস্তার দেওয়া হবে না তাদেরকে, মুহাম্মাদের বাহিনীকে কোনো ছাড় দেওয়া হবে না, পূর্ণ অহংকার সহ ওরা বের হয়েছে। আল্লাহ বলছেন সেটাকে বাতারান। আর একটা কি? ওয়ারিআন নাস, মানুষকে দেখানোর জন্য, একটা প্রদর্শন করানোর জন্য, লোক দেখানোর জন্য।
এবং আরেকটা উদ্দেশ্য ওদের ছিল। আল্লাহ বলছেন ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে মানুষদেরকে ফিরানোর জন্য, দিন থেকে মানুষদেরকে সরানোর জন্য, আল্লাহর রাস্তা থেকে মানুষদেরকে বাধা দেওয়ার জন্য। আচ্ছা, আজকের আলোচনাটা তো সিরাতের অংশ, সিরাতের অংশ। সিরাতের ক্ষেত্রে আমি আগে কয়েকটা কথা বলেছিলাম যে আমরা যখন সিরাত পড়ব তখন কোন দৃষ্টিকোণ নিয়ে সিরাতটা পড়ব। আমাদের অনেকেই রয়েছে আমরা সিরাত পড়ি, অনেকের এমন রয়েছে সিরাত যে পড়াটা এটা চলমান রয়েছে। যদি কেউ এখনো পর্যন্ত রসুলের সিরাত আদ্যপান্ত না পড়ে থাকেন, আমি বলবো যে আপনি আগে পরিপূর্ণ নিরপেক্ষ দৃষ্টিতে রসুলের সিরাতটা পরিপূর্ণভাবে একটা বিশুদ্ধ সিরাত গ্রন্থ আদ্যপান্ত আপনি পড়বেন। দেখেন কেন আমি বলছি নিরপেক্ষ দৃষ্টিতে। আপনি দিন বোঝা শুরু করবেন কোন জায়গা থেকে? কোনো একটা পক্ষ অবলম্বন করে, কোনো একটা পক্ষ দ্বারা আপনার চিন্তা মগজকে পরিপূর্ণ করে, নাকি একেবারে নিউট্রাল অবস্থায়? আপনি গাড়ি স্টার্ট দেবেন কিভাবে? কোন গিয়ারে দিয়ে গাড়ি স্টার্ট দিবেন? সামনের গিয়ারে নাকি পিছনের গিয়ারে? সামনে দিলে সামনে মারবে, পিছনে দিলে পিছনে মারবে। আপনার গাড়ি স্টার্ট দিতে হবে কোথা থেকে? নিউট্রাল অবস্থায়। তো আপনাকে যখন আপনি সত্য খুঁজবেন, সত্য অনুসন্ধানী হবেন, তো আপনার শুরুটা হতে হবে কি অবস্থায়? নিউট্রাল অবস্থায়। আমরা বাহ্যিকভাবে নিউট্রাল বলি নিজেদেরকে, কিন্তু আমাদের মগজটা নিউট্রাল থাকে না। কোন কারণে? আমার মগজ হয়তো কিছু যৌক্তিক বিষয়াদি দ্বারা ভরপুর হয়ে আছে, যেই যুক্তিগুলো আমার কাছে সঠিক মনে হলেও মৌলিকভাবে যুক্তিগুলো সঠিক নয়। আমি ওই যুক্তির জন্য যে মানদণ্ডটা খাড়া করেছি, সেই মানদণ্ডটা মৌলিকভাবে হয়তো কোনো সঠিক মানদণ্ড নয়। তো এ সমস্ত কারণে আমরা আসলে দিন বুঝতে পারি না। হিদায়েত আমাদের পাশ দিয়ে ঘোরাফেরা করে, হিদায়েত আমাদের সামনে দিয়ে চলে যায়, কিন্তু আমরা আমাদের বিবেকের জায়গা থেকে অনেক সময় মনে করি যে না। কারণ আমাদের এই যে আকল, যে আকল দিয়ে আমি দিন বুঝতে চাচ্ছি, এই আকলটা প্রভাব গ্রহণ করে। এই আকলটা কি করে? সে প্রভাব গ্রহণ করে, সে প্রভাব মুক্ত থাকে খুব কম। এটা যদি শুরু থেকে ঠিক থাকে, শুরুতে এটা ফিতরে সালিম থাকে, আকলে সালিম থাকে, এটা নিরাপদ থাকে এবং সব ধরনের বাতিল প্রভাব থেকে মুক্ত থাকে। এই অবস্থায় আল্লাহ মানুষদেরকে পৃথিবীতে পাঠান। যখন সব ধরনের বাতিল থেকে সে মুক্ত থাকে, এই অবস্থায় আল্লাহ পাঠান। এরপরে পারিপার্শ্বিক কারণে, পারিপার্শ্বিক বিভিন্ন প্রভাব আমাদের এই আকলগুলো গ্রহণ করে এবং সে যাবতীয় তথ্যাদি বিশ্লেষণ করে সেই আকল দিয়ে। যার কারণে ওই যেই আকল দিয়ে সে কি করছে? বিশ্লেষণ করছে সত্যকে। হতে পারে সেই আকলটা আগে থেকেই অন্য কিছু দ্বারা প্রভাব বিস্তার করে বসে আছে, তখন সত্যকে সে বুঝতে কি হয়? ব্যর্থ হয়। সত্য তার সামনে থাকে কিন্তু সত্য বুঝতে সে ব্যর্থ হয়। সত্য তার সামনে থেকে ঘোরাফেরা করছে কিন্তু সে সত্য বুঝতে কি হচ্ছে? ব্যর্থ হচ্ছে। তাহলে আপনাকে আগে কি করতে হবে? সত্য বুঝতে হলে আগে আপনাকে নিউট্রাল হতে হবে। বুঝে আসছে? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। তো মক্কার মুশরিকরা তখন কি করলো? তারা সেখানে আসলো এমন অবস্থায় কি? অহংকার করে। আর একটা কি? লোক দেখানোর জন্য, আর একটা মানুষদেরকে দিন থেকে বিরত রাখার জন্য, দিন থেকে দূরে সরানোর জন্য, আল্লাহর পথে বাধা প্রদান করার জন্য। এখানে তাদের শক্তি সঞ্চার করেছিল ইবলিস। ইবলিস তাদের কাছে ওয়াদা করেছিল যে আমি তোমাদের পাশে থাকব। এক লিডারের রূপ নিয়ে আসে, কাফের এক লিডারের রূপ নিয়ে আসে। সামনে আমরা এটা ইনশাল্লাহ আলোচনা করব। বনু মুদলিজ একটা গোত্র ছিল আরবের। এই বনু মুদলিজ গোত্রের একজন ব্যক্তি যার নাম ছিল সুরাকা বিন মালিক,
ইতিহাসে তার নাম বিভিন্ন জায়গায় আলোচনা হয়েছে। আল্লাহ রসুলকে যখন ধাওয়া করা হয় তখন এই নামটা আসছে। এই যে সুরাকা বিন মালিক, এই সুরাকা বিন মালিকের রূপ নিয়ে আসছিল শয়তান বদরে। এসে শয়তানদেরকে তাদের অর্থাৎ মক্কার মুশরিকদেরকে তাদের কাছে সুশোভন করে দেখায়। আল্লাহ তাআলা এই বিষয়টা কোরআনে আলোচনা করেছেন সূরা আনফালের আয়াত নাম্বার 48। এখানে আল্লাহ বলেন ওয়া ইয যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম, স্মরণ করো সেই সময়ের কথা যখন শয়তান তাদের কৃতকর্মকে সুসজ্জিত করে দেখিয়েছেন। ওয়াকালা, এবং বলছে লা গালিবা লাকুমুল ইয়াউম, আজকে তোমাদের উপর আর বিজয় অর্জন করার মতো কেউ নেই। ওয়া ইন্নী জারুল লাকুম, আর আমি তো তোমাদের পাশে আছি, আমি তো সাহায্যকারী হিসেবে আছি। ওয়া ইন্নী জারুল লাকুম। তো এটা ছিল তার অবস্থান। এরপরে সে বদরের ময়দানে আসে। সে সুরাকা বিন মালিকের রূপ নিয়ে। আল্লাহ তাআলা মোটামুটিভাবে এই দুইটা যে দল এর ব্যাপারে আলোচনা শেষ করে আল্লাহ তাআলা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করছেন আমাদের সামনে, সেটা হলো যে ভিতরে কি হলো, যে দুইটা বাহিনী এক হলো, তারপরে কি হলো। আল্লাহ তাআলা সেখানে নিজের কিছু কৌশলের কথা বললেন, যে আল্লাহ তাআলা যে তার ওয়াদা বাস্তবায়ন করবেন, আল্লাহ তাআলা যে তার যে পরিকল্পনা, সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করবেন। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য আল্লাহ বেশ কিছু কৌশল অবলম্বন করলেন। সেই কৌশলগুলো কি ছিল? আল্লাহ তাআলা এক নম্বরে যেটা করলেন কৌশলের ভিতর, রসুলকে স্বপ্ন দেখালেন। স্বপ্নে মক্কার মুশরিকদের বাহিনীকে দেখালেন এবং সংখ্যায় তাদেরকে কম দেখালেন। সংখ্যায় মক্কার মুশরিকরা কম। এটা কাকে দেখানো হলো? আল্লাহ রসুলকে দেখানো হলো। এরপরে এটা ছিল যুদ্ধের আগে। যুদ্ধের ময়দানে আল্লাহ তাআলা কি করলেন? উভয় পক্ষের সামনে স্বল্প করে দেখালেন। উদ্দেশ্য ভিন্ন ভিন্ন, তিনটা জায়গায় কম করে দেখানোর উদ্দেশ্য ভিন্ন ভিন্ন। যখন আল্লাহ রসুলকে স্বপ্নে কম করে দেখিয়েছেন যে মক্কার মুশরিকরা সংখ্যায় কম, এটা আল্লাহ আলোচনা করেছেন। আল্লাহ বলছেন ইয ইউরিকাহুমুল্লাহু ফি মানামিকা কালিলা, আল্লাহ তাআলা স্বপ্নে তাদেরকে স্বল্প করে দেখিয়েছিলেন তোমার কাছে। ওয়ালাউ আরাকাহুম কাসীরান লাফাশিলতুম, যদি আল্লাহ তাআলা বেশি করে দেখাতেন তাদের সংখ্যা, তাহলে তোমরা দুর্বল হয়ে পড়তে। ওয়ালা তানাসাতুম ফিল আমরি, এবং এই যুদ্ধে অংশগ্রহণের ব্যাপারেও তোমরা মতভেদে লিপ্ত হতে। তোমরা এই অজুহাত তুলতে আজকের দুনিয়ার মতো এটা অসম যুদ্ধ, এটা অসম যুদ্ধ, এটা আত্মহত্যার শামিল। একটা পক্ষে শক্তিশালী বাহিনী আর একটা পক্ষে নিরস্ত্র দুর্বল কিছু মানুষ, এটা যুদ্ধ হয় নাকি? এটা আত্মহত্যা করতে যাচ্ছ তোমরা, এটা যুদ্ধ হয় না। তোমরা এমন অভিযোগ তুলতে, আরো অনেক অভিযোগ তোমাদের হয়তো থাকতো। আল্লাহ বলছেন ওয়ালা তানাসাতুম ফিল আমর ওয়ালাকিন্নাল্লাহ সাল্লাম, কিন্তু আল্লাহ তাআলা তোমাদেরকে নিরাপত্তা দিয়েছেন। এসব কিছু থেকে আল্লাহ তোমাদের কি করেছেন? নিরাপদ রেখেছেন। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, কারণ তিনি অন্তর্যামী, অন্তরে যা আছে সে বিষয়ে আল্লাহ জানেন। এরপরে আল্লাহ বলছেন ওয়া ইয ইউরিকুমুহুম ইযিল তাকাইতুম ফি আ'ইনিকুম কলিলা, ওয়া ইয ইউরিকুমুহুম, আর যখন তোমরা মুখোমুখি হওয়ার পরে তাদেরকে দেখলে, ফি আ'ইনিকুম সচক্ষে, কলিলান তখন তোমরা কি দেখলে? স্বল্প দেখলে, অল্প দেখলে। ওয়ায়ুকাল্লিলুকুম ফি আ'ইনিহিম, এবং ওদের চোখেও তোমাদেরকে আল্লাহ স্বল্প করে দেখালেন। কিসের জন্য? লিয়াকদিয়াল্লাহু আমরান কানা মাফউলা, যাতে করে আল্লাহ তাআলা তার সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারে। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, যাবতীয় বিষয়াদি আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হবে। দেখেন আল্লাহর কৌশলটা একটু বোঝেন। প্রথম কৌশলের ব্যাখ্যা আল্লাহ বলে দিয়েছেন, বিস্তারিত ব্যাখ্যা, যে রসুলের চোখে কেন স্বপ্নে কম দেখানো হলো, যাতে করে সিদ্ধান্তটা সঠিক সিদ্ধান্ত নিতে পারে যে আমরা যুদ্ধে যাচ্ছি। আর দ্বিতীয় নম্বর, ময়দানে যাওয়ার পরে যখন দেখছে আল্লাহ তাআলা তখন মুসলিমদের চোখে ওদেরকে কম করে দেখাচ্ছেন,
এতে করে মুসলিমদের মনোবল ভেঙে যাচ্ছে যে আমরা হয়তো দুর্বল, কিন্তু আমরা যদি আমাদের সর্বস্বটা দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ বিজয় আমাদের। আর অপরদিকে মুসলিমদেরকে সংখ্যায় ওদের চোখে, কাফিরদের চোখে আল্লাহ তাআলা কম করে দেখালেন। উদ্দেশ্য আল্লাহর ভিন্ন। আল্লাহ এখানে উদ্দেশ্য কি নিয়েছেন, যে ওরা এই কয়জন মাত্র, এই যে আয়োজন করে আসছি এই আয়োজনের প্রয়োজন হবে না, এত বড় আয়োজনের মশা মারতে কামান নিয়ে আসছি আমরা, এক তো দুর্বল, আবার মাত্র 8খানা তরবারি আর মাত্র 2টা ঘোড়া, এ তো সেই বললেই নেই হয়ে যাবে। অর্থাৎ ওরা এটাকে কি করবে না, গুরুত্বপূর্ণ হিসাবে দেখবে না, আমলে নিবে না। তো আল্লাহ তাআলা একদিকে তারা আত্মতুষ্টিতে ভুগবে, গাফেল হবে তারা এই যুদ্ধের ব্যাপারে। আল্লাহ তাআলা কি করবেন, এর মধ্য দিয়ে তার সিদ্ধান্তকে বাস্তবায়ন করবেন। সেই সাথে সাথে আল্লাহর এই পরিকল্পনার সাথে সাথে আল্লাহ তাআলা মুমিনদের উপর 2টা অনুগ্রহ দান করলেন। একটা হচ্ছে একদম আরামের ঘুম। আরামের ঘুম, যখন আমাদের ঘুম হয়, একটা দীর্ঘ ঘুম হয়, গভীর ঘুম হয়, তখন আমরা কি হই বলেন তো, ফ্রেশ হয়ে যাই, একেবারে রিফ্রেশ হয়ে যায়। আচ্ছা, যুদ্ধের আগের রাত্রে এমন পরিকল্পনা, তখন কি ঘুম সম্ভব? আর ঘুম না হলে কি হবে, দুর্বলতা কাজ করবে। কিন্তু আল্লাহ তাআলা মুমিনদেরকে দিয়েছেন মানে একদম গভীর নিদ্রা। যতটুক সময় ঘুমিয়েছে একদম পরিপূর্ণ রিফ্রেশ হয়ে উঠছে। বুঝতে পারছেন? আরেকটা কি করেছেন, আরেকটা হচ্ছে বৃষ্টি। কি দিয়েছেন আল্লাহ তাআলা? বৃষ্টি দিয়েছেন। বৃষ্টিতে কি হয়েছে, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরে যাওয়ার পরে অবস্থান গ্রহণ করছেন, তখন তুলনামূলকভাবে দেখলেন যে বালি তো গরম হয়ে যাবে, সুতরাং যেটা এঁটেল মাটি, এই জায়গাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করলেন প্রথমে। যেহেতু বালি কি হয়ে যাবে, উত্তপ্ত হয়ে যাবে, গরম হয়ে যাবে, ওর উপর পা দিয়ে দাঁড়ানো যাবে না। এজন্য যে সাইডটা এঁটেল মাটি আছে ওইটা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান গ্রহণ করলেন। এক সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি ওয়াহির মাধ্যমে করেছেন আপনি? এই অবস্থানটা কি আপনি ওয়াহির আলোকে করেছেন, আল্লাহর নির্দেশে করেছেন কিনা? যদি আল্লাহর নির্দেশে করেন, এর মাঝেই আমাদের ভিতর বরকত রয়েছে, আমার কোনো কথা নেই। যদি ওয়াহির নির্দেশে না হয়, আপনার নিজস্ব সিদ্ধান্ত হয়, তাহলে আমার কথা আছে। তা হলো যে না, আমাদের এই অবস্থানটা ভালো হচ্ছে না, আমাদের অবস্থান নিতে হবে ওই সাইডে। তখন আপত্তি আসছে যে যদি বালু গরম হয়ে যায়, বৃষ্টির মাধ্যমে ঠান্ডা হয়ে যাবে এবং বসে যাবে, আরও মজবুত হয়ে যাবে। আর বৃষ্টি হলে এঁটেল মাটি কী হয়ে যাবে, পিছলে যাবে, এর উপর দাঁড়ানো যাবে না। আল্লাহ রাসূল বললেন, দ্রুত তোমাদের তাঁবু গোটাও এবং ওই সাইডে চলে যাও। দ্রুত তোমাদের তাঁবু গুটিয়ে কী করো, সব ওই সাইডে নিয়ে যে অবস্থান করো। এবার আল্লাহ তাআলার নিয়ামতের, আল্লাহ তাআলার ওই যে অনুগ্রহ, সেই অনুগ্রহের কার্যকারিতা, আল্লাহ তাআলা সেই অনুগ্রহ কি, এক তো রাতের বেলায় একটা নিরাপদ ঘুম হয়েছে, আর একটা হলো বৃষ্টি আল্লাহ তাআলা দিলেন। বৃষ্টির মাধ্যমে কি হলো, এটা আশা করি এত সময় বুঝে গেছি। আল্লাহ তাআলা এই নিয়ামতের ব্যাপারে আলোচনা করতে যে সূরা আনফাল আয়াত নম্বর 11-তে আল্লাহ বলছেন, ইয ইউগাশশিকুমুন নুআস আমানাতাম মিন ওয়া ইউনাজ্জিলু আলাইকুম মিনাস সামাই মা লিউতাহহিরাকুম বি, যাতে করে আল্লাহ তাআলা আসমান থেকে পানি বর্ষণ করেছেন, যাতে করে তোমাদেরকে কি করেন, আল্লাহ তাআলা পরিশুদ্ধ করেন। ওয়াইযহিবা আনকুম রিজসাশ শাইতান, শয়তানের যে কুমন্ত্রণা, ওয়াসওয়াসা তোমাদেরকে দিচ্ছিল যে তোমরা দুর্বল, কি করবা, এই কুমন্ত্রণা আল্লাহ তোমাদের থেকে দূর করে দিলেন। ওয়ায়ারবিতা আলা কুলুবিকুম, তোমাদের হৃদয়কে আল্লাহ মজবুত করে দিলেন। ওয়ায়ুসাব্বিতা বিহিল আকদাম, এবং এই বৃষ্টির মাধ্যমে তোমাদের পাকেও আল্লাহ কি করে দিলেন, মজবুত করে দিলেন। কারণ বৃষ্টির মাধ্যমে কি হয়েছে, বালি একেবারে জমে গেছে, আরও মজবুত হয়ে গেছে, দাঁড়াতে এখন সুবিধা হচ্ছে। আচ্ছা, তো আমরা এই অনুগ্রহের প্রভাবগুলো আশা করি বুঝতে পেরেছি, এই জন্য আমি অধিকার বিস্তারিত যাচ্ছি না। অপরদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুয়ায় বসে গেলেন, বারবার দোয়া করছেন আল্লাহর কাছে। বিভিন্ন দোয়ার কথা হাদিসের ভিতর আসছে, বুখারীতে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আল্লাহর কাছে দোয়া করছেন, হে আল্লাহ, আপনি আপনার সিদ্ধান্ত বাস্তবায়ন করেন। হে আল্লাহ, আপনি আপনার যে ওয়াদা, সেই ওয়াদা বাস্তবায়ন করেন। হে আল্লাহ, আপনি আপনার প্রতিশ্রুতি বাস্তবায়ন করেন। হে আল্লাহ, আপনি যে আমাদের সাথে ওয়াদা দিয়েছেন, সেই ওয়াদাকে আপনি কি করেন, বাস্তবায়ন করেন। এরপরে এ কথাও বলেছেন, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবা লাম তু'বাদ ফিল আরদ, হে আল্লাহ, এই মুসলিমীয় জামাত মিন আহলিল ইসলাম, এই ইসলামের এই মুসলিমীয় জামাত, এই জামাতকে আজ যদি আপনি ধ্বংস করে দেন,
এই দলটাকে যদি আপনি নিশ্চিহ্ন করে দেন, লাম তুহবাদ ফিল আরদ, তাহলে জমিনে আপনার আর দাসত্ব করা হবে না, আর কেউ আপনার গোলামি করবে না, শেষ হয়ে যাবে। আপনি যদি কি করে দেন, একে ধ্বংস করে দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করছেন। আল্লাহ রসুল হাত তুলতে তুলতে তার শরীর থেকে চাদর পড়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসলেন, এসে বললেন, নিজে রসুলের গায়ে চাদরটা উঠাই দিলেন, ইয়া রসুল আল্লাহ, ইয়া রসুল আল্লাহ, আল্লাহ আপনার ডাক শুনেছেন, আল্লাহ তাআলা তার প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়ন করবেন, এখন ক্ষান্ত দেন, আপনার দোয়া হয়েছে, যথেষ্ট হয়েছে, যথেষ্ট দোয়া করেছেন। বাহ্যিক দৃষ্টিতে কি মনে হয়, আল্লাহ রসুল খুব চিন্তিত অবস্থায় ছিলেন আর আবু বকর খুব নিশ্চিন্ত ছিলেন। আল্লাহ রসুলের হাতে নেতৃত্ব ছিল, নেতৃত্ব একটা আলাদা বিষয়। নেতৃত্ব একটা কি বিষয়? উম্মার দায়িত্ব কার উপর ছিল? আল্লাহ রসুলের উপর ছিল। এই মুসলিমীয় সংঘবদ্ধ দলের দায়িত্ব কার উপর ছিল? আল্লাহ রসুলের উপর ছিল। সুতরাং তার চিন্তা, তার পেরেশানি বেশি ছিল, আমাদের মতো না। নেতাকর্মীদেরকে মাঠে নামিয়ে দিলাম আর নিরাপদে ঘরে শুয়ে থাকলাম, এমন নেতা আল্লাহ রসুল ছিলেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো ভীতু নেতা ছিলেন না। মক্কাতে এক বিকট আওয়াজ হয়েছিল একবার, সবাই বাহিনী গোছাচ্ছে যে ওখানে কিসের আওয়াজ হলো এমন বিকট, এটা দেখতে যাবে। একটা শক্তিশালী বাহিনী গোছাচ্ছেন, যুবকদের একটা বাহিনী গোছাচ্ছে যে যারা একসঙ্গে হয়ে কি ঘটেছে, কিসের আওয়াজ হলো, এটা দেখতে তারা যাবে। কিছুক্ষণ পরে সবাই দেখলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি গায়ে সেদিক থেকে আসতেছেন। বলছে যে এই তোমরা টেনশন করে না, আমি সব দেখে আসছি, ওখানে কোনো সমস্যা নেই। আমার নবী এরকম ছিলেন, তিনি সাহসী ছিলেন। যখন শক্তিশালী যুবক বাহিনী গঠন করা হচ্ছে, কি ঘটেছে তা দেখতে যাবে। অলরেডি আল্লাহ রাসূল তখন তার কাজ শেষ করে আগেই বেরিয়ে গেছেন যে কি হয়েছে দেখে আসি। উম্মার দায়িত্ব তার উপর, উম্মার দায়িত্ব তার উপর ছিল। আমাদের মতো নেতা ছিলেন। আমাদের তো নেতৃত্বের জায়গায় গেলেই মানে চেহারা কি হতে থাকে, মানে চেহারায় রসকস, মানে মনে হয় কি যে যেদিন ক্ষমতায় গেছে পরের দিনই 10 বছর কমে যায় হায়াত। মনে হয় কি যে আগে 40 ছিল তো এখন 35 বা এখন 30-এ চলে আসছে, 80 থাকলে আরো নিচে চলে আসে, এমন অবস্থা হতে থাকে। ক্ষমতা শেষ তো আমরা দেখি যে চেহারার জৌলুস শেষ, এসব আর থাকে না। অথচ ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, যাকে খলিফায়ে খামেস বলা হয়, যাকে পঞ্চম খলিফা বলা হয়, খিলাফত আলা মিনহাজিন নবুওয়া, পরিপূর্ণ নবুয়তের আদলে যিনি ইসলামী খিলাফা পরিচালনা করেছেন, উনি মুসলিমদের দায়িত্ব পালন করেছেন মাত্র কতদিন? 2 বছর 2 মাসের কাছাকাছি সময়। এর আগের অবস্থা কি ছিল? সে যে সেন্টটা ব্যবহার করতো, যে আতরটা ব্যবহার করত, সেই আতরটাও আরবে বিখ্যাত ছিল এবং মানুষ বুঝতে পারতো যে এই পথ দিয়ে ওমর ইবনে আব্দুল আজিজ হেঁটে গেছে। তার হাঁটা দেখলেই বোঝা যেত যে ওমর ইবনে আব্দুল আজিজ যাচ্ছে। তার হাঁটাকে একটা আলাদা নাম দেওয়া হয়েছিল, ওমরি চলন। তার হাঁটা দেখলেই বোঝা যেত। এমন একজন ব্যক্তি যার জীবন এই পর্যায়ে ছিল, যখন মুসলিম উম্মার দায়িত্ব গ্রহণ করেছেন, মাত্র 2 বছর দায়িত্ব গ্রহণ করেছেন। যখন দায়িত্ব গ্রহণ করলেন, স্ত্রীর কাছে গেলেন, যাওয়ার পরে বললেন যে আমি যথাসম্ভব এতদিন পর্যন্ত তোমার হক আদায় করার চেষ্টা করেছি। আজ আল্লাহ তাআলা আমার কাছে মুসলিম উম্মার দায়িত্ব দিয়েছেন, আমি জানি না মুসলিম উম্মার দায়িত্ব পালন করে আমি তোমার হক আদায় করতে পারবো কিনা। সুতরাং আমি তোমাকে স্বাধীনতা দিচ্ছি, তুমি চাইলে আমার সাথে থাকতে পারো, তুমি চাইলে তোমার বাবার বাড়ি চলে যেতে পারো, ইচ্ছা তোমার। স্ত্রী ওনাকেই গ্রহণ করলেন যে আপনি আমার যথেষ্ট হক আদায় করেছেন, আপনার উপর যে মুসলিম উম্মার দায়িত্ব চলে আসছে, আপনি সেটাকে যথাযথভাবে আদায় করার চেষ্টা করেন। যখন ওনার ইন্তেকালের পরে ওনারকে যারা গোসল দিচ্ছে তাদের বর্ণনা হচ্ছে যে তার শরীরের কোনো অংশে আমরা গোসল দেওয়ার সময় হাড্ডির সাথে মাংস পাইনি। মুসলিম উম্মার দায়িত্ব পালন করতে যে 2 বছরের ভিতর তার অবস্থা এমন হয়ে গেছে। কোথায় সেই শাসন আর কোথায় আমাদের এই অপদত্ততের শাসন? কোথায় সেই ওমরের শাসন, ওমর ইবনে আব্দুল আজিজের শাসন? ইতিহাস বলছে
এমন ইনসাফ সেখানে কায়েম হয়েছিল, যার কারণে বাঘ এবং ছাগল এক ঘাটে পানি খেয়েছে। এখানে আমার একটা আপত্তি ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন নিরাপত্তা আসবে, এমন নিরাপত্তা আসবে, হাত্তা ইয়াসির আর-রাকিব মিন সানআ ইলা ইয়ামান লা ইয়াখাফ ইল্লা আল্লাহ, যে সেই নিরাপত্তায় একজন আরোহী সে ইয়ামানের সানা শহর থেকে হাদারামাউত বা আরো কোনো দূরের পথ সফর করবে, সে আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করবে না, প্রতিমধ্যে কোনো ভয় থাকবে না, কোথাও ট্যাক্সের ভয় থাকবে না, কোথাও জুলুমের ভয় থাকবে না, কোথাও চাঁদাবাজির ভয় থাকবে না, এসব কিছুই হবে, নিরাপত্তা হবে। কোনো কিছুর ভয় একমাত্র বান্দা আল্লাহকে ভয় করবে। তবে ওয়াযিবা আলা গানামি, তার ছাগল পালের উপর বাঘের ভয়টা থেকে যাবে। কিন্তু ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির সময় এই বর্ণনাটা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মাজমুউল ফাতাওয়ার ভিতরে মানে এই বিষয়টা আলোচনা করেছেন। তো দেখেন এটা হয়েছে কিসের মাধ্যমে? যোগ্য আমানতদার দায়িত্বশীল নেতৃত্বের যখন হয়েছে, মুসলিম উম্মাহ যখন পেয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী ছিলেন তারা। এবার রাসূলের অবস্থা চিন্তা করেন আপনি, যে উম্মার প্রতি তিনি কত বেশি দরদি ছিলেন। আল্লাহ তাআলা এমন নেতৃত্ব আমাদেরকে দান করেন যারা আমাদের উপর জুলুম করবে না, যারা আমাদের হক যথাযথভাবে আমাদের পর্যন্ত পৌঁছে দিবে, প্রত্যেকের হক যথাযথভাবে আদায় করবে। আল্লাহ তাআলা এমন নেতৃত্ব আমাদেরকে দান করেন যারা আল্লাহর শরিয়াকে বাস্তবায়ন করবে, যারা আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করবে, যারা মানুষের উপর কোরআন এবং সুন্নাহর আলোকে ইনসাফ প্রতিষ্ঠা করবে। কারণ কোরআন সুন্নাহর বাহিরে পৃথিবীতে কোথাও ইনসাফ নাই। আচ্ছা বলেন তো, এই যে সীতাকুণ্ডে যে ঘটনাটা ঘটেছে, একটা মেয়েকে গলা কেটে, এরপর মেয়েটা বাঁচার তাকিদে সে কী করেছে, ওই গলা কাটা অবস্থায় সে রাস্তা দিয়ে হাঁটতেছে, রক্ত পড়তেছে, এরপরে হাসপাতালে ভর্তি করা হয়েছে, 2 দিন পরে সে মারা গেল। এবং সে ওইটুক বাচ্চা মেয়েকে ধর্ষণের চিহ্ন রয়েছে এবং স্বীকারোক্তি রয়েছে, স্বীকারোক্তিও রয়েছে, অপরাধীর স্বীকারোক্তি রয়েছে, সিসিটিভি ফুটেজ রয়েছে। বলেন একটা বিচার কার্যকর করার জন্য আর কি লাগবে আপনার? একটা বিচার কার্যকর করার জন্য আপনার আর কি চাই? কিন্তু এই বিচার এই পরিবার কবে পাবে? এই সেকুলার সিস্টেম আপনাকে কোনোদিনও ইনসাফ দিতে পারবে না, কোনোদিনও না, পশ্চিমকালেও না। এর ভিতরে ইনসাফ নাই, এদের কাছে ইনসাফ নাই, বরং এই বিচারকে বিভিন্ন মাধ্যমে দেরি করবে, ডিলে করবে, এবং সর্বশেষ যে দেখবেন হয়তো এই পরিবারটা সেই বিচার পাবেই না। আর কি লাগবে আপনার কাছে? অপরাধের স্বীকারোক্তি রয়েছে। ইসলাম এসব কিছু সাপোর্ট করে না। ইসলাম যেমন নিরাপদ মানুষকে, একজন নিরাপরাধ মানুষকে আটকে রাখার পক্ষে নয়। এমন ঘটনা আমাদের বাংলাদেশে ঘটেছে, 13 বছর 14 বছর জেলখানায় রয়েছে, এরপরে সে বেকসুর খালাস পাচ্ছে। কেন? তাহলে এই 13টা বছর কে ফিরিয়ে দিবে তার জীবন থেকে? কে ফিরিয়ে দিবে? এই সময় তার পরিবারের যে অবস্থা হয়েছে, তার পরিবারের খোঁজ খবর কি এই প্রশাসন নিয়েছে? এই সরকাররা নিয়েছে? আপনি অপরাধ প্রমাণিত হোক, ইসলাম বলে অপরাধ আগে প্রমাণ করেন, অপরাধ প্রমাণিত হবে, এরপরে তার যে শাস্তি আছে সেই শাস্তি আপনি তাকে দিবেন। কিন্তু অপরাধ প্রমাণের আগে আপনি তাকে যে এই যুগ যুগ ধরে আপনি তাকে আটকে রাখছেন, তার জীবন থেকে এতগুলো দিন দিয়ে দিয়েছেন, এই জুলুম, প্রত্যেকটা জুলুমের বিচার আল্লাহ তাআলা করবেন ইনশাআল্লাহ। আবার অপরাধ প্রমাণিত হচ্ছে, বাস্তবায়িত হচ্ছে, সবকিছু দেখা যাচ্ছে, তাদের স্বীকারোক্তিও রয়েছে অপরাধীর, এরপরও সেখানে কি করা হচ্ছে না? বিচার করা হচ্ছে না। আপনি বলেন তো, যেই অপরাধী তার অপরাধ স্বীকার করলো, এর পক্ষেও কি এদেশে উকিল দাঁড়াচ্ছে না এখন? সেই উকিলগুলো কোন মায়ের সন্তান? সেই উকিলগুলো কোন বাবার সন্তান? তাদের কি সন্তান নাই? তাদের কি পরিবার নাই? এই উকিলগুলোর মৌলিকভাবে আগে বিচার হওয়া দরকার, এদের আগে বিচার হওয়া দরকার, যে এর পক্ষে এরকম অপরাধীর পক্ষে যারা দাঁড়ায়, সব এই সিস্টেম। আপনি যদি ইনসাফ আনতে চান সমাজে, তাহলে সামান্য এই কি বলে এটাকে রদবদল দিয়ে হবে না।
আপনি যদি সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করতে চান, তাহলে এই সংস্কার দিয়ে হবে না, এই সমাজের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমূল পরিবর্তন করতে হবে। এই সমাজের শিক্ষা ব্যবস্থা থেকে নিয়ে শুরু করে একেবারে সর্বোচ্চ পর্যন্ত সবকিছুকে আবার ভেঙে চুরে একেবারে ঢেলে নতুন করে সাজাতে হবে। এছাড়া কোনোভাবেই সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়। যেখানে শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি, যেখানে শিক্ষার নামে সন্তানদেরকে আজেবাজে জিনিস শেখানো হচ্ছে, মৌলিক জিনিস শেখানো হচ্ছে না, যেখানে শিক্ষার নামে তার ঈমান রক্ষার কোনো ব্যবস্থা রাখা হয় নাই, সেই শিক্ষা দিয়ে মৌলিকভাবে সমাজে কি পরিবর্তন আপনি আশা করেন? আমি তো কোনো আশা করতে পারি না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন আমাদেরকে সেই নিয়ামত দান করেন। আমরা আসলে মাজলুম এবং মাহরুম, আমরা মুসলিম হিসেবে মাজলুম এবং মাহরুম। এই ভূখণ্ডে আমরা প্রতারিত হয়েছি, বারবার প্রতারিত হয়েছি, এখনো আমরা প্রতারিত হচ্ছি, আমাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। এই ভূখণ্ডে মুসলিমদের সন্তানরা তাদের জীবন দিয়েছে, দেশের প্রয়োজনে মুসলিমরা জীবন দিয়েছে। ফ্যাসিবাদকে তাড়ানোর জন্য মুসলিমদের সন্তানরা জীবন দিয়েছে, ইসলামের নামে জীবন দিয়েছে, ইসলামের বিভিন্ন পরিভাষা ব্যবহার করা হয়েছে, কিন্তু সবশেষ সেকুলাররা সেই বিজয়টাকে সবসময় কুক্ষিগত করে নিয়ে গেছে। এর ফলাফল ইসলাম ভোগ করতে পারে নাই, দিন ভোগ করতে পারে নাই, আপামর মুসলিমরা ভোগ করতে পারে নাই। এই ভূমিতে মুসলিমরা, এই জন্য বলছি, এই ভূমিতে মুসলিমরা মাজলুম এবং মাহরুম, তারা বঞ্চিত এবং মাজলুম, জুলুমের শিকার তারা। আল্লাহ তাআলা এই জুলুম এবং এই মাহরুমি হালাত থেকে আল্লাহ তাআলা বের হওয়ার তৌফিক দান করেন। আর বের হওয়ার একমাত্র পন্থা রসুলের সিরার পূর্ণাঙ্গ অনুসরণ করা। এছাড়া আর যা কিছু আমরা বলি না কেন, সবকিছুই মরুভূমির ওই মরীচিকার মতো, যেখানে আপনি মনে করছেন পানি, আপনি মনে করছেন সমাধান, কিন্তু সেখানে সমাধান নাই, সেখানে সমাধান নাই। সমাধান একমাত্র ইসলামের কাছে আছে, ইসলামের পূর্ণাঙ্গ অনুসরণের কাছে আছে, দ্বীনের কাছে ফিরে আসার ভিতর সমাধান আছে, রসুলের সিরাতের আদ্যপান্ত গ্রহণের ভিতর রয়েছে। আল্লাহ তাআলা সেটা তৌফিক দান করেন। তো বদরে আল্লাহ রসুলের দোয়ার পরে এরপরে আল্লাহ তাআলা কি করলেন? রসুলকে সান্ত্বনা দিলেন। إذ تستغيثون ربكم فاستجاب لكم أني ممدكم بألف من الملائكة مردفين। যখন তোমরা আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলে, ইজ তাস্তাগীসুনা রাব্বাকুম, যখন তোমরা আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলে, ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন, যে আল্লাহ তাআলা ধাপে ধাপে 1000 মালাইকার মাধ্যমে তোমাদেরকে কি করবেন? সাহায্য করবেন। মালাইকারা একসঙ্গে আসে নাই, ধাপে ধাপে আসছে। এর পিছনে যুদ্ধ কৌশল লুকায়িত আছে। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, যার জীবনী ন্যাটোতে এখনো কি করা হয়? তাদের পাঠ্যসূচির ভিতর খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু, বর্তমান ন্যাটোর পাঠ্যসূচির ভিতর খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর জীবনী রয়েছে। তো কোন কারণে? দক্ষ নেতৃত্বের কারণে। আবু জাহেল আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ, এই যে মুহাম্মাদের বাহিনী এবং আমাদের এই বাহিনী, মুহাম্মদ আমাদের মাঝে বিভেদ তৈরি করেছে, ভাই ভাই বিভেদ তৈরি করেছে, ভাই ভাই বিভেদ তৈরি করেছে, স্বামী স্ত্রীর মাঝে বিভেদ তৈরি করেছে। সুতরাং আজকে তুমি ওদেরকে পরাজিত করো এবং যারা হকের উপর আছে, সত্যের উপর আছে, তাদেরকে বিজয় দান করো। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটু ঘুমাচ্ছিলেন, ঘুম থেকে জেগে উঠলেন। উঠেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বললেন, মালাইকারা চলে আসছে তোমাদের সাহায্যে, মালাইকারা চলে আসছে। আল্লাহ তাআলা আবু জাহেলের দোয়া কবুল করে নিয়েছেন। আজকে যারা সত্যের উপর রয়েছে, আল্লাহ তাদেরকে বিজয় দান করবেন। আল্লাহ তাআলা তাদেরকে কি করবেন? বিজয় দান করবেন। এরপরে আল্লাহ তাআলা আরও কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন। একটা পর্যায়ে যে যখন শয়তান দেখতে পেল যে মালাইকারা চলে আসছে, ও তো দেখতে পাচ্ছে, ও যখন দেখলো যে মালাইকারা আসতেছে, ধাপে ধাপে পর্যায়ক্রমে আসতেছে, ও
ও তখন ওখান থেকে পলায়ন করা শুরু করলো। তখন মক্কার মুশরিকদের একজন তার হাত ধরে ফেলতে, এই সুরাকা তুমি কোথায় যাও? তুমি না আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছো যে তুমি আমাদেরকে সাহায্য করবে। তখন সে বলছে, আমি যা দেখতে পাচ্ছি তোমরা তা দেখতে পাচ্ছ না। আল্লাহ তাআলা সেই বিষয়টা আলোচনা করেছেন সূরা আনফালের 48 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ফালাম্মা তারাআতিল ফিয়াতান নাকাসা আলা আকিবাই, যখন সে এই উভয় দলকে দেখতে পেল, তো তখন সে কি করলো? সে পিছু হটা শুরু করলো। অকাল ইন্নী বারিউম মিনকুম, আমি তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করে নিলাম। ইন্নী আরা মা লা তারাউন, আমি যা দেখতে পাচ্ছি তা তোমরা দেখতে পাচ্ছ না। সর্বশেষ কথাটা গুরুত্বপূর্ণ। সে শয়তান বলছে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহু শাদীদুল ইকাব, আল্লাহ শাস্তি দানে অত্যন্ত কঠোর। রমাদানে আল্লাহ তাআলার এই সিফাতটাও চিন্তা করতে হবে। শুধু রহমান রহিমের সিফাত চিন্তা না করে, গফুর গফফারের সিফাত চিন্তা না করে, আল্লাহ কি শাদীদুল ইকাব, এই চিন্তাটাও করতে হবে গুনাহ থেকে বাঁচার জন্য, অপরাধ থেকে বাঁচার জন্য। তিনি শাদীদুল ইকাব, যিনি এই কুল কায়নাতকে পরিচালনা করছেন সুনিপুণভাবে। আমরা যেন তাকে পরিমাপ করতে ভুল না করি। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরি, তারা আল্লাহকে যথাযথভাবে মূল্যায়ন করতে পারেনি। আমরা যেন আল্লাহকে এমনটা না করি, আল্লাহকে যেন মূল্যায়ন করতে আমরা যেন ব্যর্থ না হই। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আল্লাহ তাআলা সর্বশেষ বিজয় দান করলেন, এক মহা বিজয় দান করলেন। সেই যুদ্ধে কাফেরদের 70 জন নিহত হয় এবং 70 জন বন্দী হয়। আল্লাহ তাআলা সুস্পষ্ট একটা বিজয় দিলেন। যারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদের মর্যাদার ব্যাপারে বুখারীর ভিতর আসছে যে একবার জিবরিল আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, এসে বলছেন, মা তাউদ্দুন আহলা বদরিন ফিকুম, বদরের যোদ্ধাদেরকে আপনাদের ভিতর কি হিসেবে দেখা হয়, কেমন মর্যাদার অধিকারী হিসেবে দেখা হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, মিন আফদালিল মুসলিমিন, মুসলিমদের ভিতর সর্বশ্রেষ্ঠ মুসলিম হিসেবে দেখা হয় বদরের মুসলিমদেরকে। আও কালিমাতান নাহওয়াহা, অথবা এই জাতীয় কোনো কথা আল্লাহ রাসূল বলেছেন। ক্বালা, এরপরে জিবরিল বলল, ওয়া কাযালিকা মান শাহিদা বদরাম মিনাল মালায়েকা, অনুরূপভাবে মালায়েকাদের ভিতর যারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছে তাদের মর্যাদাও মালায়েকাদের ভিতর সর্বশ্রেষ্ঠ। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন। সর্বশেষ কথা ভাই, এটা ছিল ইসলামের মোড় পরিবর্তন করা একটা যুদ্ধ, যা আল্লাহ তাআলা রমাদানের 17 রমাদানে আল্লাহ তাআলা যেটা সংগঠিত করেছিল। আজ গ্লোবাল তারিখ অনুযায়ী 17 তারিখ। দেখেন আল্লাহ তাআলা এই যে সাহায্য দিলেন, এই সাহায্য নির্দিষ্ট সময়ের জন্য ছিল না। আল্লাহ তাআলার এই সাহায্য এবং এই সাহায্যের প্রতিশ্রুতি যুগ যুগ ধরে রয়েছে, যুগ যুগ ধরে বাস্তবায়ন হয়েছে। অন্যথায় আপনার কি মনে হয় যে এই অত্যাধুনিক সরঞ্জামের সামনে আফগানের ওই খেটে খাওয়া মানুষগুলো কোনোভাবে টিকতে পারত? কোনোভাবেই মনে হয় আল্লাহর সাহায্য ছাড়া? যাদের কিছুই নাই, নিরস্ত্র, শিক্ষা দীক্ষা বলতেও উন্নত শিক্ষা ব্যবস্থার সাথে তারা সম্পৃক্ত ছিল না, অত্যাধুনিক সরঞ্জাম তো নাই, কিন্তু তাদের সাথে যেটা ছিল, ওয়াল্লাহি ওয়াল্লাহি তাদের সাথে যেটা ছিল সেটা ছিল তাদের ঈমান। তাদের ঈমান ছিল এবং আল্লাহর উপর অগাধ বিশ্বাস ছিল। যেই আল্লাহ বদরে মুমিনদেরকে সাহায্য করেছিলেন, ওয়া আনতুম আদিল্লাহ, যাদের ব্যাপারে আল্লাহ বলছেন যে তোমরা তখন ছিলে দুর্বল, সেই দুর্বল অবস্থায় যে আল্লাহ মুমিনদেরকে সাহায্য করেছিলেন, সেই আল্লাহর ক্ষমতা এখনো পরিপূর্ণ রয়েছে। আল্লাহর ক্ষমতা এখনো কোনো কমতি হয়নি, কখনো কমতি হবে না। সেই আল্লাহই বলেছেন, ওয়া মান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ, সাহায্য বিজয় এসব আল্লাহর পক্ষ থেকে আসে। এই ওয়াদা সব ছিল রমাদানে। আমরা কেন নিজেদেরকে দুর্বল ভাবছি? আমরা কেন দুনিয়ার বাহ্যিক আসবাবের উপর ভরসা করছি? আমরা কেন
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে ধারণ করতে পারছি না? আমরা কেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে পূর্ণাঙ্গভাবে ধারণ করতে পারছি না? আমরা কিসের অপেক্ষায়? আমরা কিসের জন্য রয়েছি? আমরা কোনটাকে বড় করে দেখতেছি? আল্লাহর প্রতিশ্রুতিকে আমাদের কাছে বড় নয়? আল্লাহর এই বিজয়ের প্রতিশ্রুতিকে আমাদের কাছে বড় নয়? তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনি আল্লাহর দ্বীনকে সাহাবাদের মতো পূর্ণাঙ্গভাবে ধারণ করেন। আপনি গোটা কুফরি শক্তির যত শক্তিমত্তা যা কিছু আছে আপনি এর উপর ভরসা করেন না, এবং এটাকে আপনি বড় করে দেখেন না, কারণ এর বিপরীতে যিনি আছেন তার ব্যাপারে আপনি প্রত্যেক সালাতে বারবার ঘোষণা করছেন আল্লাহু আকবার। তো যারা সালাতে আল্লাহু আকবার বলে সে কখনো আমেরিকার বাহ্যিক আওয়াজের উপর ভরসা করে না, বাহ্যিক আওয়াজকে ভয় করে না, তাদের বাহ্যিক শক্তিকে ভয় করে না, কারণ তার বিশ্বাসী হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে মহান। দুনিয়ার সব ক্ষমতাধররা আল্লাহ তাআলা তাদের চুলের অগ্রভাগকে ধারণ করে আছেন। নাসিয়াতিন কাযিবাতিন খাতিআ, আল্লাহ তাদের চুলের অগ্রভাগকে ধারণ করে আছেন। প্রত্যেকে নিজের চুলের, আল্লাহ কোরআনে বলতেছেন চুলের অগ্রভাগকে ধারণ করা। এর পিছনে কি হিকমত আছে? চুলের অগ্রভাগ ধরে আপনার সামনের চুলটা ধরে একটু নিজে নিজে টান দিয়ে দেখেন। প্রত্যেকে নিজের চুলের সামনের অংশটুকু ধরে টান দিয়ে দেখেন, চুলের অন্য জায়গা থেকে না, শুধু এই চুলের এই জায়গা থেকে এটা একটু টান দিয়ে দেখেন কেমন লাগে। আল্লাহ বলছেন চুলের অগ্রভাগ ধারণ করে আছি আমি, কারণ আপনার চুল স্বাভাবিকভাবে অন্য জায়গার থেকে ধরলেও আপনি তার সাথে যেতে বাধ্য না। অনেক সময় আপনি আপনার জোর খাটাতে পারবেন, কিন্তু চুলের অগ্রভাগ যদি কেউ ধারণ করতে পারে, সামনের অল্প কিছু চুল যদি কেউ ধারণ করতে পারে, তাহলে আপনি তার সাথে যেদিকে নিয়ে যাবে সেদিকে যেতে বাধ্য, আপনি নিজে আর জোর খাটাতে পারবেন না। আল্লাহ বলছেন আমি তাদের চুলের অগ্রভাগ ধারণ করে আছি। তো আল্লাহ তাআলা সব কিছু বলে দিয়েছেন। প্রয়োজন আমাদের বিশ্বাস করা, আমাদের ঈমানকে মজবুত করা, ঈমানের মেহনত করা। বুঝতে পারছেন? আমরা পারবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, ঈমানকে মজবুত করতে পারবো তো? ঈমানকে মজবুত করবেন, রাসূলের সিরাতকে ধারণ করবেন, সিরাত পড়বেন। আপনি সব করেছেন, অনেক কিছু করেছেন, কিন্তু দেখেন আপনি রসুলের একটা সিরাত কি পড়েছেন? কয়টা হাত উঠবে যে আপনি রসুলের জীবনীটা আদ্যপান্ত শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে বুঝে একবার শেষ করেছেন? কয়টা হাত উঠবে? হাত উঠান তো আপনারা। যে একটা সিরাত গ্রন্থ শেষ করেছি, মাত্র কয়জন হাত উঠাইছে? এরপরে বুঝে বুঝে শেষ করা। সমাজের সাথে সিরাতের প্রত্যেকটা চরিত্রকে মিলিয়েছি আমরা। আল্লাহ রসুলের সময় আবু বকর ছিল, আপনার সমাজে আবু বকরকে আপনি খুঁজে বের করেছেন? তাহলে আপনি কি সিরাত পড়লেন? আল্লাহ রসুলের সময় আবু লাহাব ছিল, আপনার সমাজের আবু লাহাব কারা? আবু জাহেল ছিল, এই সমাজের আবু জাহেল কারা? যারা যে কোনো মূল্যে ইসলামকে ধ্বংস করতে চায়, আপনি সেই আবু জাহেলদেরকে বের করেছেন? আপনি কি জানতে চান আবু জাহেল কারা? আপনার কি জানতে মনে চায় না এই সমাজের আবু জাহেল কারা? আমি এক শ্রেণীর আবু জাহেলকে বলে দিই, তারা হলো এই সমাজের মিডিয়ার সাথে জড়িত যারা রয়েছে। এরা যে কোনো মূল্যে তুলনামূলক ভালো ইসলামকে প্রতিহত করতে চায়। যখন বাংলাদেশ আর পাকিস্তান প্রশ্ন আসে, এরা বাংলাদেশ। যখন আফগান আর পাকিস্তানের প্রশ্ন আসে, এরা পাকিস্তান। সবসময় এদের মূল টার্গেট হলো ইসলামকে ডমিনেট করা। আমরা অনেকেই এদের বক্তব্যকে, ইসলামের বিরুদ্ধে হোক আর যাই হোক, এদের বক্তব্যকে গোগ্রাসে গিলতে থাকি। আমাদের অনেক ভাইরা আছে যারা নিজেদের বিপক্ষে এই সমস্ত মিডিয়া যে পরিমাণ প্রোপাগান্ডা চড়ায় সেগুলো বিশ্বাস করে না, কিন্তু নিজেদের বিপক্ষে কারোর ব্যাপারে যদি এই মিডিয়াগুলো মিথ্যাচার করে সেগুলো একদম গরুর মতো গিলে নেয়। আছে কি নাই? আমি বললাম না তারা কারা, প্রয়োজন হলে বলে দেব। ভাই, আল্লাহ কি আপনাকে আকল দেন নাই? যেই মিডিয়া আপনার বিপক্ষে অবস্থান নিয়েছে, আপনার নেতার বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ায়,
সেই মিডিয়ার কথা আপনি তখন বিশ্বাস করছেন না, আপনার হয়তো ঠিক আপনি যেভাবে ভাবছেন সেইভাবে ভাবছে না, আপনি যেভাবে বুঝছেন হয়তো সে সেভাবে বুঝছে না, কিন্তু আপনি মুসলিম, সেও মুসলিম, সে আপনাকে মুসলিম হিসেবেই দেখে। তার বিরুদ্ধে প্রপাগান্ডা যখন ছড়ানো হচ্ছে, আপনি তখন একদম গরুর মতো গিলে নিচ্ছেন কেন? মানে যখন আপনার বিরুদ্ধে বলে তখন সে মিথ্যাবাদী থাকে, আর যখন অন্যের বিরুদ্ধে বলে তখন সত্যবাদী হয়ে যায়। আমাদের অনেকের কোনো দল, সংগঠন বা কারোর ব্যাপারে জানার মূল মানদণ্ড হলো এই সমস্ত মিডিয়া, সেটা আন্তর্জাতিক পাইতেশিয়াল হোক বা দেশীয় পাইতেশিয়াল হোক। এই মিডিয়ার বক্তব্যগুলোই তারা গোগ্রাসে গিলতে থাকে। না ভাই, আপনার যদি সত্য জানতে হয় তাহলে আপনার গোড়া পর্যন্ত যেতে হবে, আপনাকে নিরপেক্ষ জায়গায় যেতে হবে, এবং যারা নিরপেক্ষভাবে উপস্থাপন করে তাদের পর্যন্ত যেতে হবে। সেই মিডিয়া তো আপনি এখন কি করে খুঁজবেন? এই নিরপেক্ষ মিডিয়া, বাংলাদেশে যতগুলো মিডিয়া আছে এদের পিছনে দেখেন কারা আছে, মিডিয়াগুলো কারা পরিচালনা করে? বিভিন্ন বড় বড় এনজিও অথবা বড় বড় শিল্পপতিরা। ওরা বয়ান তৈরি করে নিজেদের মতো করে, ওরা বয়ান পরিবর্তন করে নিজেদের মতো করে। এদের কাজ হচ্ছে ক্ষমতাসীনদেরকে তোয়াস্তাজিম করা সবসময়ের জন্য। যেই মিডিয়াগুলো বর্তমান ক্ষমতাসীনকে একসময় একেবারে নগ্ন সমালোচনা করেছে, তাকে একেবারে পচিয়েছে সমাজের কাছে, তাকে এখন মাথার উপর উঠাচ্ছে। সে কোন ধরনের মোবাইল ব্যবহার করে তাও পত্রিকায় আনতে হবে, মোবাইলের কালারটা কি সেটাও আনতে হবে। দেখবেন সামনে আনবে যে বিড়ালটা কোথায় পটি করে, সেই জায়গাগুলো দেখাবে যে কোন জায়গায় বিড়ালটা ঠিক পটি করে, এও নিয়ে আসবে। তো আল্লাহি আমি আপনাদেরকে বলছি যে এই সমস্ত মিডিয়া এগুলো মৌলিকভাবে বর্তমান কিসের ভূমিকায় আছে? আবু জাহেলের ভূমিকায় আছে। এদের থেকে সাবধান থাকবেন। এর বিপরীতে ভালো মিডিয়া থাকতে পারে, থাকলে ভালো, থাকলে ভালো। তো ইসলামের বিপরীতে সবাই অবস্থান। এখন আপনাকে এই গা ছাড়া ইসলাম নিয়ে চললে হবে না, আপনাকে পরিপূর্ণভাবে দিন ধারণ করতে হবে, পরিপূর্ণভাবে ইসলামকে ধারণ করতে হবে যদি আপনি ইমানের উপর টিকে থাকতে চান, যদি আপনি চান যে আমি পরিপূর্ণ দিনের উপর থাকব। আপনার বিপরীত অবস্থান বহু রয়েছে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে হৃদয় থেকে বদরের আল্লাহর সাহায্যের যে প্রতিশ্রুতিগুলো, প্রত্যেকটা বিষয়কে হৃদয় থেকে ধারণের তৌফিক দান করেন।